গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। দেখতে পাচ্ছ জাম্পুবান পুরো জ্যাকেট ফ্যাকেট পরে বাইরে চলে এসেছি, দারুণ লাগছে। অ্যাকচুয়ালি টেক্সাসে ঠান্ডা তো ভালো পড়ে, কিন্তু এত ঠান্ডা যখন পড়ে না, তাও কয়েকদিনের জন্যই আর কি পড়বে, তো জন্য একটুখানি এনজয় করে নিই। আপ নর্থে তো বিশাল স্নোফল হচ্ছে, কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে যে কাল বাদে পরশুই মনে হয়, কালকে রাত্রির থেকে মানে চরম ঠান্ডা পড়ে যাবে। রাইট নাও অলসো লাইক -6-7, তো ফিল লাইক তো -10-11 হয়তো। তো ছেলেকে না পুরো সকালবেলা রেডি ঠেডিও করেছিলাম, স্কুল আজকে ফার্স্ট ডে ছিল, কিন্তু আর পাঠালাম না। ভেবেছিলাম নবর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, সেম টাইম নবকে ছেড়ে ওখানে ছেলেকে ছেড়ে দেবো ওখানে, কিন্তু নভই বেরিয়ে গেল ডক্টরের জন্য, আর ছেলেকে নিয়ে গেলাম না, কারণ এত ঠান্ডার মধ্যে এমনিতেই নাক টানছে। বাচ্চা কাচ্চা সবাই ছুটির পরে আর কি ফার্স্ট ডে তো ক্রিসমাস ব্রেকের পরে সিক ঠিক আরো বেশি না হয়ে যায়, ওই জন্য আর পাঠালাম না। আর বাইরে দারুণ ঠান্ডা, দারুণ, ওই জন্য ভাবলাম বাইরে একটুখানি ঘুরে আসি, ঠান্ডাটা ফিল করে আসি। আজকে তাও হালকা রোদ্দুর উঠছে দেখে, ওই জন্য অতটা মানে দেখে বোঝা যাচ্ছে না ঘর থেকে, বা বিভৎস ঠান্ডা। আমি প্রতি বছর কি করি, জল রেখে দিই বাইরে যখন প্রচুর ঠান্ডা পড়ে, এই 1-2 সপ্তাহ জানুয়ারি মাসে পরে ঠান্ডা, আর রাত্রে রেখে দিই, আর সকালবেলা উঠে দেখি পুরো আইস হয়ে গেছে, দারুণ লাগে। তো আজকে না আমি দিনের বেলায় রাখছি, তাও তো আজকে অতটাও লো টেম্পারেচার না, কাল বাদে পরশু আরো বেশি, আবার রাখবো, কিন্তু আজকে আমি এখন রেখে যাই, দেখি যেটা কতক্ষণে আর কি আইস হয়। গুড মর্নিং। তুমি স্কুল যাওয়ার জন্য রেডি ছিল তো আজকে? Yes. But it's so cold outside. Yes, we need jacket. You need jacket, yes. পাঠালাম না বিকজ কালকের থেকে তো হয়তো ছুটি দিয়ে দেবে। Not tomorrow. I want to go to school. You want to go to school? প্রচন্ড ঠান্ডা। Mrs. Nali and Mrs. Gross. মিসেস নানলি মিসেস গ্রোসকে হাই বলতে, হ্যাপি নিউ ইয়ার বলতে, কিভাবে বলতে হ্যাপি নিউ ইয়ার? Happy New Year. স্নো পড়লে এখানে স্কুল এমনিতেই বন্ধ হয়ে যাবে। ডাক্তার দেখিয়ে চলে আসলো, কি অবস্থা? ডাক্তার তো দেখালাম, ডাক্তার তো খুব খুশি আমার এসব ওয়েট কমে গেছে। লোকে ওয়েট কমে গেলে মারা চিন্তা করে না, এই তুই রোগা হয়ে যাচ্ছিস, খাওয়া দাওয়া কর ভালো করে। ডাক্তার এখানে হ্যাপি হয়ে গেছে আমাকে দেখে, যে তোমার ওয়েট কমে গেছে। বলছে কি পেটা, আমাকে জিজ্ঞেস করলো তোমার ডায়েট কি বলো, সকাল থেকে তুমি কি কতগুলো মিল খাও, মিলে কি কি খাও। আমার ডায়েট এভরিডে আমি সেম খাবার খাই, ঠিক আছে? বাবা ব্লাড নিয়েছে, এভরিডে আমি সেম খাবার খাই, আর আমার ডায়েট বললাম। ডাক্তারের মাথা পাতা ঘুরে গেছে শুনে, বলছে নাও দিস টাইম আই এম রিয়েলি এক্সাইটেড টু সি ইউর আপকামিং রিডিংস, যে কি আসে। তো ব্লাড নিয়েছে, টেস্টের রেজাল্ট কবে? টেস্টের রেজাল্ট হচ্ছে 1 সপ্তাহ পরে, মানে 14 তারিখ আমাকে একটা বলেছে রিমাইন্ডার দিতে, মানে নেক্সট উইক বাই এন্ড অফ নেক্সট উইক। ভেগাসে প্রচুর অনিয়ম হয়েছে, আবার নভ রেগুলার লাইফে চলে এসেছে, ব্লুবেরি ব্ল্যাকবেরি দিয়ে। ভেগাসে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আই এম মিসিং দিস, এইসব খাবার বলেছি যে আমার সারা দিনের মধ্যে এটাই হচ্ছে আমার সবথেকে বেশি কমফোর্ট ফুড, এই ব্রেকফাস্টটা। প্রোটিন পাউডার দিয়ে, এটা ওটস ভেজানো থাকে, চিয়া সিড দিয়ে, একটু ফ্রুটস দিয়ে, আর পিনাট বাটার। আমি চলে আসলাম কিচেনে, রান্না বান্নাটা সারবো। আজকে প্রথমবার বানাবো হচ্ছে বেগুন পোড়া এয়ার ফ্রায়ারে। আমার এক ফ্রেন্ড বানিয়েছে, ওই জন্য আমিও ভাবলাম যে দেখি ট্রাই করে, কারণ গ্যাসে বানালে না সবসময় গ্যাস নোংরা হয়ে যায় আর পরিষ্কার করতে হয়, তো এয়ার ফ্রায়ারে হোপফুলি ইজি হবে। আর সাথে ফুলকপিও রোস্ট করব। ফুলকপি কিভাবে ম্যারিনেট করি সেটা আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাট বেগুনটা আমি ভেবেছিলাম যতটা ইজি হবে ততটা ইজিও হয়নি, কারণ বেগুনটা না অনেকটা টাইম লেগে যাচ্ছিলো। প্রায় 10 মিনিটস করে যে আমি কতবার বেগুনটাকে এপিট ওপিট উল্টে দিয়েছি, আমার খেয়ালও নেই এক্স্যাক্টলি পুরো হতে কত টাইম লেগেছে। বাট বানানোর পরে খেতে দারুণ হয়েছিল। আর পার্চ পেপারের ওপরে দিয়েছিলাম প্রথম দিকে, বাট বেগুনটা একদিকে সরে যাচ্ছিলো, আর একদিকে পার্চ পেপারটা না ওপরে একটু পুড়ে যাচ্ছিলো, যেন ওটাকে ফেলে মানে বাই সেলফ দিলাম। তো এয়ার ফ্রায়ারটা একটু নোংরা হয়েছে, আমাকে ধুতে হয়েছিল।
আমি তাও বলবো গ্যাসের থেকে বেটার এয়ার ফ্রায়ারে বানানো, বিকজ গ্যাসে বানালে না একটু খুবই নোংরা হয়ে যায়, ধুতেও ঝামেলা হয়ে যায়। বাট যাই হোক, এখন আমি ফুলকপিটা কিভাবে ম্যারিনেট করছি সেটা তোমাদের সাথে কুইকলি শেয়ার করে দিই। একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটুখানি আদা রসুনের পেস্ট, আর দই দিলাম, সল্ট দিয়েছি, হলুদ দিয়েছি পরিমাণ মতন, একটু তেল যাবে। আমরা এই তন্দুরি মশলাটা চিকেন কাবাব বানাতে গেলেও ইউজ করি, সেটাই আজকে ফুলকপিতে দেব অল্প পরিমাণ মতন। আর হচ্ছে কাসুরি মেথি দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ বেগুনটাও হচ্ছে সেটাও আমি দেখাচ্ছি বাকিটা। আর এটা একটুখানি কিছুক্ষণ রেখে দিলে ফুলকপি থেকে এমনিতেই দেখবে একটু জল বেরিয়ে আসে, আর দই দেওয়ার কারণে আর একটু জল বেরিয়ে এসে ওটা একটুখানি মানে নরম হয়ে যাবে। তারপরেই আমি এটা এয়ার ফ্রায়ারে দেবো, আর কিরকম আউটকাম আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ফুলকপিতে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, বাট খুবই সামান্য, সেটা দেখলে ওই জন্য কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। এখন বেগুনটাও ফাইনালি হয়ে গেছে, ওটাকেও আমি ছাড়িয়ে রেডি করে রাখছি, ওর মধ্যে কি কি দেব দেখাচ্ছি। বা তার আগে ফুলকপিটা তাড়াতাড়ি আমি এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিই। দেখো অনেকটাই জল বেরিয়ে এসে না একটুখানি নরম হয়ে গেছে আর কি, মজে গেছে। এখন এক এক করে আমি পার্চ পেপারের ওপরে দিয়ে 10 মিনিটের জন্য দিয়ে দেখবো যে কীরকম কত দূর হয় আর কি। যদি মনে হয় যে আরও 5-10 মিনিট দিতে হবে তাহলে সেটা দেখে দেখে, কারণ পুড়ে না যায়, প্রথমবার আমি বানাচ্ছি এয়ার ফ্রায়ারে ফুলকপি। গোটা ফুলকপিটাই কেটেছিলাম, ওই জন্য হাফ ঢুকিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে, হাফটা রেখে দিলাম, পরে বানিয়ে নেব। আর খুবই ইজি ওয়েতে আমি বলবো হয়ে গেছে, এক্স্যাক্টলি 15 মিনিটস টাইম লাগলো। আর আমি এখানে বেগুন পোড়াটাতে কি কি দিচ্ছি দেখিয়ে দিই। একটুখানি পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটুখানি ধনেপাতা কুচি, আর হচ্ছে সর্ষের তেল। যেরকম আমরা বাঙালিরা বেগুন পোড়া খেয়ে থাকি সেরকমই, বাট অসাধারণ লাগে, আমার তো খুবই ভালো লাগে। কিন্তু ওই গ্যাস পরিষ্কার করবার ভয়েই সবসময় বানানো হয় না, বাট এয়ার ফ্রায়ারে বেশ ভালোই আর কি হয়ে গেল। একটু টাইম লাগলো, বাট সুন্দর হয়েছে। এই ফুলকপি রোস্টটা এত দারুণ খেতে হয়েছে, এখান থেকে আমরা টপাটপ একটা দুটো খেয়ে নিয়েছি। ভিতরটা একটুখানি হাফ আর কি কুক হবে আরো, কিন্তু তাতেই ভালো লাগছে। তো আমি উল্টে উল্টে দেবো, উল্টে না দিলেও এরকম ভাবেও ভালো লাগছে। উল্টে আরো হয়তো 5 মিনিট দিয়ে দেবো, দারুণ খেতে হয়েছে। নবকে দেখো হাত দিয়ে রেখে দিয়েছে, যেন ওকে কি সুরা পান করানো হচ্ছে। হেভি হয়েছে না? অসাধারণ। এই হচ্ছে নভর প্লেট আজকের ব্রাউন রাইস দিয়ে, হচ্ছে কি বলে বেগুন পোড়া। বেগুন পোড়াটাও কিন্তু দারুণ হলো এয়ার ফ্রায়ারে, আর কোনো নোংরা না, কোনো ঝামেলা না। হ্যাঁ, সব এখন এখানেই হচ্ছে, বিকজ আমরা এই ব্রাউন রাইস দিয়ে দেখছি যে টাইপের আমরা খাচ্ছি না, সেটা এয়ার ফ্রায়ারেই বেটার। আর সব থেকে বড় কথা তেল কম লাগছে একদম। আর এই যে ফুলকপিটা যে আমি দেখো হাফ, আরো যে হারে আমরা তেল খাচ্ছি 1 লিটার তেলে মনে হয় 1.5 বছর চলে যাবে। আর ফুলকপিটা এরকম ভাবে ম্যারিনেট করা থাকলো, আবার যদি পরে খেতে ইচ্ছা করে জাস্ট খাওয়ার আগে আর কি এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দাও। ঠিক আছে, দারুণ খেতে হয়েছে, বেগুন পোড়াটাও দারুণ হয়েছে। আর একটুখানি চিকেনও বানিয়ে নিলাম এয়ার ফ্রায়ারে। এটা তো এরকম ম্যারিনেট করাই থাকে আমাদের প্রতিদিনই, একটুখানি প্রোটিনের জন্য আমরা খেয়ে নিচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আর নভর ডাল তো আছেই। অলমোস্ট ভুলেই গেছিলাম যে বাইরে জলটা রেখেছি, 5-6 ঘন্টা হয়ে গেছে। দেখি এটার পরিস্থিতি কি। ও আইস হয়নি, রাত্রে রেখে দিলে মেবি হয়ে যেত। আমি আবার রাত্রেও রাখতে চাই, ওভারনাইট রেখে দেখি জল আইস হয় কিনা। আমি ওভারনাইট রেখে দেখতে চাই যে এটা আইস হয় কিনা, সকালে আইস হলো কিনা আমি সেটা দেখাবো, তোমাদের সাথেও শেয়ার করব। বাট ঠান্ডা তো ভীষণই বাইরে। আজকে সারা দিনই কিন্তু টেম্পারেচার মাইনাসেই ছিল, কিন্তু বেলার দিকেও একটুখানি রোদ্দুর উঠেছিল, মেবি সেই কারণে হয়তো আইস হলো না। বাট সারা রাত রেখে দিলে হবেই আর কি, জানি সকালবেলায় তোমাদের দেখাবো। আর এখন আমি বানাবো হচ্ছে চিকেন দিয়ে, খুব একটা ইজি রেসিপি। আমি দেখালাম ফুলকপিটা কিরকম ভাবে এয়ার ফ্রায়ারে বানালাম, এটাকেও বানাবো এয়ার ফ্রায়ারে। কাবাব বানাবো, খুব একটা হেলদি, ইজি আর টেস্টি রেসিপি। নভবাবু চলে এসেছেন সবজিপাতি কাটতে, আর আমি এখানে চিকেনটা কাটবো। চিকেনটা ছোট ছোট, একদম ছোট ছোট পিসে কাটবো।
চিকেন ব্রেস্ট দিয়েই বানাচ্ছি আমি কাবাব। তো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এরকম ছোট ছোট পিসে করে নিচ্ছি, মানে মেনলি আর কি রাফলি চপ করেছি, কারণ এর মধ্যেই যাবে, সব একসাথেই পেস্ট হবে। নভ খুব সুন্দরভাবে এখানে সব সবজি পাতি আর কি কাটছে। সুন্দরভাবে না, বলো বাড়ি কিসে? বাড়ি কিসে? ও মাই গড, कटा हुआ सर, बारीक से कटा हुआ धनिया, कटा हुआ प्याज, আর হচ্ছে এটা কি ধনে পাতা, ওটাই ধনিয়া বলেছে ওকে, আর লঙ্কা, আর হচ্ছে এটা ক্যাপসিকাম, সব কাটাকুটি হচ্ছে। এগুলো পরে যাবে, বাট আমি অনেকটাই চিকেন নিয়ে নিয়েছি, তো হাফ হাফ করে এটার আর কি আগে পেস্টটা বানিয়ে নেবো। সল্ট আর একটুখানি এটা হচ্ছে আদা রসুনের পেস্ট দেবো, দিয়ে এটার পেস্ট বানাবো। সল্ট পরিমাণ মতন দেবো, আগে এটুকুনির পেস্ট বানাবো, তারপরে ওটার বানাবো, তারপরে বাকি সব সবজিপাতি মিক্স হবে। আর 1 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এর মধ্যে। এটা মোটামুটি একটুখানি পেস্ট করে নিলাম, তারপরে এখন আমি বাকিটা অ্যাড করব। চিকেনটা অনেকটাই বেশি, তো এইটুকুনি এখন দিচ্ছি না, ধরবে না, নয়তো অল্প অল্প করেই করতে হবে। যেহেতু আর একটু চিকেন অ্যাড করলাম, আর 1 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, আর পরিমাণ মতন সল্ট। এই পুরোটা ধরে গেল, এর মধ্যে একটুখানি বেঁচে রয়েছে, এটা আর বানাচ্ছি না এখন। এটা মোটামুটি মানে 80% পেস্ট হয়ে গেছে। এর মধ্যে দেব হচ্ছে জিরের গুঁড়ো, আমি সব 2 চামচ করে দিচ্ছি, বাট যে যতটা বানাবে পরিমাণ হিসেবে আর কি দিতে হবে। আর 2 চামচ ধনের গুঁড়ো। আদা রসুনের পেস্ট আমি 2 চামচ দিয়েছিলাম, আর 1 চামচ দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো সামান্য আমি দিচ্ছি, আর আমি 2 চামচ করে জিরে আর ধনের গুঁড়ো দিয়েছি, সেটা হচ্ছে পরিমাণ বুঝে চিকেনের আর কি দিতে হবে। আর এই গোটা ধনের পরিমাণটা একটু বেশি, জিরের পরিমাণটা একটু কম, এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে অ্যাভোকাডো অয়েল, এটা সর্ষের তেলও দেওয়া যায়, আমি যেহেতু একটু হেলদি ওয়েতে বানাচ্ছি তাই। আর হাফ লেবুও এর মধ্যে স্কুইজ করে দিয়ে দিতে হবে, এটা হচ্ছে লেমন। আর আমি দেব হচ্ছে একটুখানি চাট মশলা, এটাও একটুখানি অ্যাড করব। চাট মশলাটা ওই পরিমাণ মতন একটুখানি, জাস্ট ভালো লাগে তাই। আর গোটা ধনে আর গোটা জিরেটা দিলাম, ওটা হচ্ছে মুখে পড়লে বেশ ভালো লাগে তাই। ব্যাস এই যাবে। আর সল্ট তো আমি আগেই দিয়েছি, যদি মনে হয় আর একটু লাগবে পরে আমি অ্যাড করব। এবারে এটারই পেস্ট হবে। এর মধ্যে না 2-3টে জিনিস আমরা দিইনি। এক তো কর্নস্টার্চ, সেটা দেব না, সেটা দিতেই হবে যদি প্যানে ফ্রাই করা হয়, তেলে ফ্রাই করা হয়, বাট আমরা যেহেতু এয়ার ফ্রায়ারে বানাবো ওই জন্য সেটা দিচ্ছি না। তারপরে এর মধ্যে একটুখানি সর্ষের তেলও দেওয়া যায়, সেটা আমরা অ্যাভোকাডো অয়েল দিচ্ছি, বা অলিভ অয়েলও দেওয়া যায়। আর একটা জিনিস দিচ্ছি না, খুব ইজি ওয়েতে বানাচ্ছি, যেটা বললাম সেটা হচ্ছে চারকোল, সেটাকেও একটুখানি ওই আগুনে পুড়িয়ে ঘি দিয়ে একটু স্মোকটা আনার জন্য আর কি, বাট সেটাও আর করছি না, যেরকম বললাম ইজি। আর একটা জিনিস, নভোজয় যে ডক্টর দেখিয়ে আসলো, ডক্টর না ওকে বারবার জিজ্ঞাসা করছিল তুমি যে ডায়েটটা করছো হেলদি বুঝলাম, কিন্তু তুমি কি হ্যাপি, বারবার জিজ্ঞাসা করছিল। বিকজ এটা না খুবই সত্য, দেখবে যে খাওয়াটা আমাদের কিন্তু হ্যাপিনেস এনে দেয়, মানে যদি মনের মতন খাবার হয় অটোমেটিক মানুষ দেখবে হ্যাপি হয়ে যায়, ঠিক আছে? তো সেটা ডায়েট যতই করো না কেন, একটু টেস্টি ব্যাপারটাও তো আনতে হবে, তো ওই জন্য সেটারই প্রচেষ্টা এটা, খাবারটা যে হেলদিও থাকবে আবার টেস্টিও থাকবে। তো সবসময় তো একই ওই চিকেন গ্রিল তো অনেকদিন খেয়ে যাচ্ছি, আর মানে মুখ মেরে গেছে, তো এটা আবার একটুখানি অন্যরকম ভাবে বানাচ্ছি, আর একটু বেশি করে বানিয়ে রাখছি, বিকজ এটা না হাফ ফ্রাই করে ডিপ ফ্রিজেও মানে জিপলকে করে রেখে দেওয়া যায়, অনেকদিন থেকে যায়, আর নর্মাল ফ্রিজেও তোমার 3-4 দিন তো থেকেই যাবে, ঠিক আছে? তো আমাদের ইচ্ছে আছে এটা ফ্রিজারে আর কি করে রেখে দেবো, যাতে যখন খাওয়া হবে বের করে জাস্ট। মশলাপাতি যা দিলাম এর মধ্যে দেখালাম এই পেস্টটা করার সময়, আর যেটা বললাম যে একটুখানি জিরা, একটুখানি গোটা ধনে আর কি
দিলে না ওটা যখন পকোড়াটা বানাবো তখন মুখে পড়লে বেশ ভালো লাগে। আর এই যে এখানে পেঁয়াজ কাটা হয়েছে, ক্যাপসিকাম, একটু লঙ্কা আছে আর ধনেপাতা, এটাও আমি এখন অ্যাড করব। আর যদি যেরকম বললাম যে তেলে যদি ভাজতাম প্যানের মধ্যে, তাহলে এটা কিন্তু যখন মিক্সারে ব্লেন্ডারে করছিলাম একসাথেই তখনই করে দিতে হতো, আর তার সাথে কর্নস্টার্চও যেত। বা যেহেতু আমি এয়ার ফ্রায়ারে দেবো, এটা আলাদা করেই দিচ্ছি, মুখে পড়তে ভালো লাগবে। আমি হচ্ছে রাঁধুনি চলে এসেছি এই বাড়িতে, কার বিয়ে হবে আমি বলতে পারছি না। দেখো তোমরা সবাই চলে আসতে পারো। নব যখন কিছু কেনে না, মানে ওর দিশা থাকে না। বলছে কি বরফ পড়বে, আমি আর বেরোবো না। তা তুমি তো সেই আমেরিকানদের মতনই হয়ে গেলে। হ্যাঁ সে তো ঠিকই, বেরোলেও কিছু পাবি। চলো এক সপ্তাহ ধরে এই খাওয়া হবে, বাট এই এত টেস্টি জিনিস খাওয়াই যায়। দেখো কালার যা এসছে না, ওহ কর্নস্টার্চ দিলেই এটা টাইট হয়ে যাবে আর ভাজা যাবে আর কি প্যানে তেলে। না আমি তো পুরোটাই এয়ার ফ্রায়ারেই বানাবো। তেল দিয়েছি অলরেডি। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, সব দেয়া হয়ে গেছে। যে হাফের বেশি কন্টেনারে করে ফ্রিজে তুলে রেখেছি, আর এখন আজকে রাত্রের জন্য বানাবো। তো এর মধ্যে আলাদা করে আর কিছু তেল দিচ্ছি না, বিকজ এর মধ্যে যে আমি দেখালাম অ্যাভোকাডো অয়েলটা মিক্স করবার সময় দিয়েছিলাম, এনাফ। এরকম করে এয়ার ফ্রায়ারে এটাই একটা ইজি, যে মানে এটাকে টাইট হতে হবে না, কারণ এই টাইট হতে গেলে এর মধ্যে কর্নস্টার্চ দিলেই ওটা একটা আনহেলদিতে পরিণত হয়ে যাবে, হেলদি আর থাকবে না। বাট এর মধ্যে কর্নস্টার্চ দিয়ে যেরকম বললাম প্যান ফ্রাইও করা যাবে। দেখি আউটকাম কিরকম আসে। প্রথম লেয়ারে এই কটাই দিয়ে আমরা ট্রাই করি আগে, রাইট, কারণ এই তলায় যেন লেগে না যায় সেটাও আমাদের দেখতে হবে একবার ফার্স্ট টাইম দিয়ে। রাইট, দারুন কালার এসেছে। নভ অলরেডি মিডল থেকে একটা তুলে খেতে শুরু করে দিয়েছে। আমরা ওটা 15 মিনিটস এয়ার ফ্রায়ার, 15 মিনিটস বেকে দিয়েছি আর 10 মিনিটস এয়ার ফ্রায়ারে দিলাম। একদম হেলদি, দারুন। হ্যাঁ মানে খুবই কম অয়েল, হ্যাঁ মানে একদমই কম অয়েল দিয়েছি। এরকম ভাবে বাকিগুলোকেও করে নেবো। এটাই আমাদের ডিনার হবে স্যালাড দিয়ে, খুব ভালো লাগে। আর তার সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু চাট মশলা দিয়ে একটুখানি লঙ্কা কুচি দিয়ে এই স্যালাডটা, এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। এই হচ্ছে আজকে ডিনার। একটা জিনিস আমি দিতে ভুলেই গেছি, সেটা আমি যেটা করবো নবকে বললাম কালকে যখন বানাবো বাকিটা ফ্রিজে যে তুলে রেখেছি তার মধ্যে অ্যাড করবো, সেটা হচ্ছে এগ। এগ দিলে ব্যাপারটা একটুখানি ফ্লাফি টাইপের হয় না, এটাও খারাপ হয়নি, কিন্তু ওটাই মিস করে গেছি আমি। এটা হচ্ছে এটা ভালো হয়েছে, ভালোই খেতে হয়েছে, কিন্তু হট করে মনে পড়লো যে এগটা দেওয়া হয়নি, ওর জন্য একটুখানি মনে হয় তোর ফ্লাফিনেসটা নেই, মানে একটু স্টাফড হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে যদি রেখে দেওয়া হয় তাহলে চুই হয়ে যেতে পারে, কিন্তু এগ দিলে সেটা রেখে দিলেও সফট থাকবে, রাইট, সেটা মিস হয়ে গেছে। তো তোমরা যদি ট্রাই করো বানাতে তাহলে এগটা অবশ্যই দিও, বাকি যা যা দিলাম সেটাই। আজকে এটাই খেতে খেতে ছেলেও খেলো, ইভেন ওর ভালো লেগেছে, একটু ঝাল কম দিয়েছি তো, স্যালাডটার মধ্যে একটু ঝাল বেশি দিয়েছি আমাদের জন্য। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ওলে বাবা, এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। ইয়ে ওরে বাপ রে বাপ, কি ঠান্ডা বাইরে। ও হাফ জল হাফ আইস হয়ে গেছে, দেখো। এই যে